আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ স্পেশাল আজকে নিয়ে এলাম চিকেন স্মোকি বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটি আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখাতে, যেন যে কেউই সহজে তৈরি করতে পারেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মুক্তা সুলতানা ফ্রম এমএস কুকিং গ্যালারি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 কেজি চাউলের জন্য 2 কেজি মুরগির গোশত, 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ ময়দা দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়া গোশতগুলো আধা কাপ তেলে ভেজে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি করে নিলে উপকৃত হব। স্মোকি বিরিয়ানি রান্নার জন্য 1 কেজি বাসমতি চাউল, 50 গ্রাম কাজু বাদাম, 50 গ্রাম কাঠবাদাম, 100 গ্রাম আলু বোখারা, 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 1 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি। বাসমতি চাউলগুলো 10 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া চাউলও ইউজ করতে পারেন। এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিয়ে আমি পানিগুলো ফুটিয়ে নিব। পানি ফুটে ওঠার পর চাউলগুলো দিয়ে 50% রান্না করে নিব। দেখুন আমার চাউলগুলো 50% রান্না হয়ে গেছে। এবার খুব দ্রুত ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। গোশতগুলো রান্না করার জন্য 1 কাপ তেলে আগেই দেখানো পেঁয়াজ কুচি ব্লেন্ড করে দিচ্ছি এবং সাথে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা। এখন দিচ্ছি এলাচ, দারুচিনি এবং তেজপাতা। দিচ্ছি 1 কাপ টক দই। দইগুলো আমি ফ্রিজ থেকে আগেই বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই ফ্রোজেন অবস্থায় দিয়ে দিচ্ছি। আগেই দেখানো বাদামগুলো ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি পুরো 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এবার স্বাদমতো লবণ দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিচ্ছি 4 কাপ পরিমাণ নরমাল পানি। আগেই ভেজে নেওয়া মুরগির গোশতগুলো তেল সহ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে গোশতগুলো 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর গোশতগুলো মোটামুটি হয়ে এসেছে। এখন দিচ্ছি 1.5 টেবিল চামচ চিনি। আমি কিন্তু আমার কোনো রান্নাতেই টেস্টিং সল্ট ইউজ করি না বলেই চিনি দিচ্ছি। এবার পানি ঝরিয়ে নেওয়া চাউলগুলো গোশতের উপর খুব ভালোভাবে ছড়িয়ে দিব।
গ্রানের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ। যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো ফালি করেও দিতে পারেন। খেয়াল রাখবেন ফুড কালার কিন্তু এভাবেই দিতে হবে। এবার 3 টেবিল চামচ ঘি উপরে ছড়িয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কেওড়া জল। এখন চুলার আঁচ পুরোপুরি লো রেখে ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে ভাতের মাঝখানে একটি স্টিলের বাটি বসিয়ে দিবেন। এখানে আপনারা ওভেন প্রুফ কাচের বাটিও ব্যবহার করতে পারেন। এবার একটি জ্বলন্ত কাঠকয়লার টুকরো বাটির মাঝখানে বসিয়ে দিলাম। 1 চা চামচ ঘি জ্বলন্ত কাঠকয়লার উপর দিয়ে খুব দ্রুত ঢাকনা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ধোঁয়াগুলো কি সুন্দর ভেসে উঠেছে। এই ধোঁয়াগুলোই স্মোকি বিরিয়ানির মূল উপকরণ। এইভাবে আরো 10 মিনিট লো আঁচে রান্না করব, যাতে ধোঁয়াগুলো ভাতের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন 10 মিনিট পর ধোঁয়াগুলো সম্পূর্ণরূপে ভাতের সাথে মিশে দারুণ একটা স্মোকি গ্রান নিয়ে এসেছে। দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। রান্না করে জানাবেন কিন্তু খেতে কেমন লেগেছে। আরো একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।